আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো যে কথাগুলো আজকে বলতেছিলাম, আমরা একটা জিনিস বুঝতে পারি যে আসলে একটা জিনিস যে পরিষ্কার, যে আসলে দুনিয়াতে ভালো মানুষ বেশি দিন বাঁচে না। আল্লাহ ভালো মানুষকে বেশি দিন রাখে না। যত খারাপ মানুষ আছে, শয়তান মানুষ আছে, মানে সুরাত্রা মানুষের ভিতরে শয়তানি, তারই বেশি দিন দুনিয়াতে বাঁচে এবং তার আল্লাহ সুযোগও দেয় ভালো হওয়ার জন্য। আজ এটির মনের ভিতরে আল্লাহ একবারে ফাতর মাইরা দেয়, এটি তো শেষ হই। দেখেন, আজকে ইব্রাহিম রাইসি মারা গেছে, ইরানের প্রেসিডেন্ট, কত ভালো একটা নেতা ছিল। তাদেরকে বলে নেতা। আমরা দেশও নেতা, তারাও নেতা। আমরা দেশের শেখ হাসিনাও নেতা, ওবায়দুল কাদেরও নেতা, আর ইব্রাহিম রাইসিও নেতা। আলহামদুলিল্লাহ, ইরানের প্রেসিডেন্টের নাম ইব্রাহিম রাইসি, আমার নামও ইব্রাহিম খলিল। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে শুক্রিয়া, আমার মা বাবা আমার জন্য ভালো একটা নাম রাখছে। তো দেখেন কেমন নেতা ছিল। মুসলিম বিশ্বের মধ্যে, মুসলমান রাষ্ট্রগুলোর মধ্যে ইব্রাহিম রাইসি খুব শক্তিধর, খুব সাহসী একজন নেতা ছিল। আজকে উনি দুনিয়া থেকে চলে গেছে। আর আমাদের দেশে কত শয়তান, কত নাস্তিক, কত মুনাফিক মুর্দার, ইডি মরে না। আজকে যদি রাইসের জায়গায় যদি আমরা বাংলাদেশের শুনতাম যে ঘটনাটা ইরানের জায়গাতে আমরা বাংলাদেশে ঘটছে ঘটনাটা, আমি খুশিতে আনন্দিত। আমার গ্রামের পুরা সকল মানুষদেরকে আমি মিষ্টি বিতরণ করলাম বলে, সবাইকে আমি খুশিতে মিষ্টি খাওয়াইলাম বলে। কিন্তু খুব দুঃখজনক, খুব মনে আল্লাহর কাছে ফরিয়াদ জানি, আল্লাহ জানি ইব্রাহিম রাইসিকে যেন, ইরানের প্রেসিডেন্টকে যেন আল্লাহ যেন জান্নাত নসিব করে। খুব ভালো একজন মানুষ ছিল। আর আমাদের দেশে যারা এখনও নাস্তিক মুর্দার, ইসলাম মুর্দাত, হ্যাঁ, ইসলামের নামে মানুষ, মানে সুরাতে মানুষ, নামে মানুষ, কিন্তু কাজে পশুর থেকেও হারাপ, তাদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করে, তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করে। আল্লাহ কিন্তু মানুষকে দুনিয়াতে থাকা অবস্থাতে, রাখা অবস্থাতে কিন্তু সতর্ক দেয় মানুষকে ভালো হওয়ার জন্য। তাই মনে করি এই ইব্রাহিম রাইসির ঘটনাটা দেখিয়া পুরা বিশ্বের লোক, যত বিভিন্ন দেশের ক্ষমতাশীল আছে, যত দেশের প্রধানমন্ত্রী আছে, তারা একটু শিক্ষা পাইব যে না, এর মতো এর জায়গাতে আজকে আমরা মৃত্যু হইতে পারতো। ইব্রাহিম রাইসিকে আল্লাহ হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুবরণ দিছে রাশিয়ায়, ইরানে। তো এমন বিভিন্ন দেশে যত এই প্রেসিডেন্ট আছে, ইন্ডিয়া, বাংলাদেশ ইত্যাদি যত প্রেসিডেন্ট আছে, সবাই এটা থেকে শিক্ষা পাইতে পারে যে না, এর মতো একদিন আমাদেরও এমন মৃত্যুবরণ করতে হইব। তাহলে দেশের মানুষের জন্য আমরা কিছু করে যাই, দেশের মানুষের মন জয় করি, দেশের মানুষের জন্য ভালো কিছু করে যাই। কিন্তু আজকে অমতা পাইয়া অমতার অপব্যবহার করতেছে। দেশের মানুষের ফাইল তো চিন্তা করা দূরের কথা, নিজের চিন্তা করি বানা, নিজের অমতার চিন্তা করি বানা, নিজের চিন্তাই শেষ না। আর দেশের জনগণের জন্য কী চিন্তা করব? তো যাক, বিশেষ করে আমি যেটা বলতে চেয়েছিলাম, যে খুব দুঃখ প্রকাশ করতেছি, খুব শোকাহত আমরা। আমরা একজন নেতাকে হারাইলাম, খুব ভালো একজন লোকের আমরা হারাইছি। হ্যাঁ, খুব সাহসী একজন নেতাকে আমরা হারাইলাম। হের জায়গার যদি আজকে বাংলাদেশে কোনো নেতা মারা যেত, বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী মারা যেত, আমরা আর আনন্দিত হইলাম বলে। কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী মারা যাওয়া মানে বাংলাদেশের মানুষ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আমরা আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করছেন, আমাদেরকে আল্লাহ আপনি জেলখানা থেকে আপনারা মুক্তি দিয়েছেন। হ্যাঁ, এই ঘটনাটা যে বাংলাদেশে ঘটলো, ইরানের ঘটনাটা যদি বাংলাদেশে ঘটতো, তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহর কাছে নামাজ পড়লো, দোয়া করলো যে আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করছেন, আমাদেরকে বড় আযাব থেকে আপনি বাঁচাইছেন। তো এখনও সময় আছে, বাংলাদেশের মন্ত্রী প্রধানমন্ত্রীকে আমি বলতেছি, এখনও সময় আছে। আল্লাহ এটির দ্বারা আপনাদেরকে সতর্ক করতেছে যে সময় থাকতে বালাও, সময় থাকতে বালাও, সময় থাকতে বালাও। মুরব্বীর একটা কথা কইতো যে বেল থাকতে গন্তব্য পৌঁছাও, বেল থাকতে তোমার জায়গা মতো তুমি চলে যাও। তাও সময় থাকতে তৌবা করেন, দেশের মানুষের কাছে মাফ চান। এ এই বুট চুরি করেন, এটা করেন, এমনি এমনি ক্ষমতা থাকতেছে না, আজ কিন্তু থাকতে পারতেন না। আর যাই জন থাওয়া ধরবো, তখন কিন্তু ক্ষমতা সব শেষ হয়ে যাবো, সব ধ্বংস হয়ে যাইব, কেউই পাশে থাকবো না, কবর জন দিয়া পড়বো, সব শেষ। তো এই জন্য সাল্লাহ মানুষের সুযোগ দিতেছে, মানুষকে সতর্ক করতেছে, আপনারা ভালো হন, ভালো হন, ক্ষমতা পাইয়া মানুষের উপরে অত্যাচার জুলুম করেন না, ভালো হন। ভালো হওয়ার জন্য আল্লাহ সুযোগ দিতেছে। আল্লাহ বলছে, আল্লাহ ধরে না, কিন্তু ধরলে ছাড়ে না। আল্লাহ কিন্তু মানুষের ধরে না, সুযোগ দেবে ভালো হওয়ার জন্য। কিন্তু যে আল্লাহ ধরে লেবো, আল্লাহ আর সুযোগ দিত না, আর তোবা করার সুযোগ পেতেন। এই জন্য সময় থাকতে তোবা করেন, আল্লাহর কাছে মাফ চান। যতদিন বেঁচে দেন ভালো কাজ করে যান, মানুষের কাছে মাফ চাই, মানুষের থেকে দোয়া নিন, যাতে মৃত্যুর পরও আল্লাহ বলে মানুষ যাতে দোয়া করে আপনার জন্য। আর এমন কাজ করে দেন না যে মৃত্যুর পরে আপনার কবর মানুষের সেপ খালাইব, কইব যে আল্লাহ এক
আল্লাহ হেরে নিছো, আল্লাহ আমরা খুশি হয়েছি, আমরা আল্লাহ বাঁচছি। মানুষ যাতে এ কথা না কো আপনার মৃত্যুর উপরে, তাহলে আপনার আর শান্তি পাইতেন না। তো যাক, সবাই ভালো থাকবেন, নামাজ নামাজ পড়বেন। নামাজ নাই, যার কাছে নামাজ নাই তার কাছে কিচ্ছু নাই। কেরে নবীজি দুনিয়াতে যাওয়ার সময় আত্মীয় স্বজনের কথা বলে নাই, নিজের কথা বলে নাই, পরিবারের কথা বলে নাই, দেশের কথা বলে নাই, শুধু একটাই বলছে উম্মতের উদ্দেশ্যে, উম্মত নামাজ নামাজ নামাজ, তোমরা নামাজ ছাড়ো না, নামাজ ছাড়ো না, নামাজ ছাড়ো না। নবীজি দুনিয়াতে যাওয়ার সময় কথাটা বইলা গেছে, উম্মত তোমরা নামাজ ছাড়ো না। তো এর দ্বারাই বোঝা যায় যে যার কাছে নামাজ নাই তার কাছে কিচ্ছু নাই। আমি যদি নিজেকে মুসলমান দাবি করি, কোনো লাভ নাই এ দাবির, যদি আমি নামাজ না পড়ি। এই জন্য আপনারা নামাজ পড়বেন, মা বাবার সেবা যত্ন করবেন। আলি একটা চিন্তাধারে মাথায় রাখবেন যে বাস আম কদিন একদিন তো মরে যান গই লাগবো। তখন এই ক্ষমতা কী কামে আইব? এই লাড়ি বেন্দা প্রশাসন এগুলা কী কামে আইব? কোনো কামে আইতো না। এই জন্য ইব্রাহিম রাইসি মারা গেছে, ওর জন্য দুঃখ প্রকাশ করি, শোকাহত জানাই। হেয়ার দ্বারা বাকি সব প্রধানমন্ত্রীরা আমি উদ্দেশ্য করে বলতেছি, হেয়ার ফাইল চাই আপনারা ভালো হন, ভালো হন, ভালো হন। বাস, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।